জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক রাষ্ট্রপতির কার্যালয়ের আইসিটি শাখায় কর্মরত মোহাম্মদ সরোয়ার আলমের জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে। জড়িত ব্যক্তির জিজ্ঞাসাবাদ চলছে, জব্দ করা হয়েছে তার সব ডিভাইস। এ বিষয়ে আমরা আরও জানবো। রাজধানী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আর কি কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। শাওন, একটু বলতে চাই যে আপনি জানেন যে এই ঘটনাটি কিন্তু জামাতের নেতা কর্মীরা, বিশেষ করে জামাতের শীর্ষ নেতার এক্স অ্যাকাউন্ট হ্যাক, এবং সেই অ্যাকাউন্টটি হ্যাক করেছে বঙ্গভবনের যে রাষ্ট্রপতির যে কার্যালয়, সেই কার্যালয়ের একজন সহকারী প্রোগ্রামার। এবং সেই যে তার যে মেইলটি, সেই মেইল অ্যাকাউন্টটি কিন্তু শুরুতেই জামাতের আমিরের যে এক্স অ্যাকাউন্ট হ্যাকের পরপরই কিন্তু জামাতের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল যে এই অ্যাকাউন্টটি এই মেইল থেকে হ্যাক করা হয়েছে। এবং সেই মেইলের সূত্র ধরে এই ঘটনায় হাতিপুর থানায় একটি মামলা হয়েছে। সেই মামলার সূত্র ধরে গতকাল রাতে, ভোর রাতে 3টার পরে কিন্তু সেই অভিযুক্তকে কিন্তু আটক করা হয়, তাকে ডিবি হেফাজতে আনা হয়েছে। তাকে নিয়ে আজকে সকালেও রাষ্ট্রপতির কার্যালয়ের আইসিটি শাখায় অভিযান চালানো হয়েছে, ডিভাইস জব্দ করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা জানিয়েছে যে প্রাথমিকভাবে তাদের যে ধারণা, অনুমান, সেটি হচ্ছে যে এই মেইল থেকেই এই টুইটারের যে অ্যাকাউন্টটি, সেই অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। যদিও এটি নিয়ে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ যারা আছেন তারা বলছেন যে এটি সম্ভব না কোনোভাবেই, মানে একটি মেইল থেকে একটি আইডি হ্যাক করা, সেখানে বারবার করে ক্রমান্বয়ে পোস্ট করা, বিভিন্ন কিছু পোস্ট করা, সেটি সম্ভব নয়, প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন। তবে ডিবির যারা আছেন, ডিবির যারা কর্মকর্তা আছেন, তারা বলছেন যে তারা নিশ্চিত যে এই লোকটি এই হ্যাকিংয়ের সাথে জড়িত, সে কারণেই তাকে আটক করা হয়েছে। এখন তাকে গ্রেপ্তার দেখাবে কি দেখাবে না সেটি পরের বিষয়, সেজন্য আমরা কিন্তু অপেক্ষা করছি। শাওন। রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে।